একবার শ্রী রামচন্দ্র ঘোষণা করলেন তিনি একটি গ্রন্থ রচনা করেছেন। সেই গ্রন্থে সেই সব ভক্তের নাম দেয়া রয়েছে যেই সব ভক্তরা শ্রী রামচন্দ্রকে সর্বদা স্মরণ করেন এবং তার সেবা করেন। সমস্ত ভক্তের মতোই মহাবীর বজরংবলী মহাবীরও সেই গ্রন্থটি দেখলেন। প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত দেখার পরে তিনি এটি দেখলেন তার নাম কোথাও নেই। এটি দেখে তিনি মনে মনে খুব দুঃখ পেলেন যে আমি তাহলে প্রভুর সেবা কিছুই করতে পারিনি। ভগবান তো অন্তর্যামী, তখন মহাবীরকে ডেকে বললেন, তোমার মনটা খুব দুঃখ মনে হচ্ছে। তখন মহাবীর বললেন যে এটা ভেবেই আমার দুঃখ লাগছে যে আমি আপনার কোনো সেবাই করতে পারিনি। তখন শ্রী রামচন্দ্র বললেন, তুমি কোন গ্রন্থটি দেখেছ? কেন প্রভু, আপনি যেই গ্রন্থটি রচনা করেছেন? আমি দুটি গ্রন্থ রচনা করেছি, এই গ্রন্থের দ্বিতীয় খণ্ডটিও আছে, সেটি কি তুমি দেখেছ? সেই গ্রন্থে আমি লিখেছি তাদের নাম আমি যাদের কথা সর্বদা স্মরণ করি। তখন বজরংবলী মহাবীর গেলেন ছুটে দেখতে যে সেই গ্রন্থটিতে কার কার নাম আছে। তিনি গিয়ে দেখলেন প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত শুধু মহাবীরের নামই লেখা আছে। ভক্ত হয় তো ऐसा, মহাবীর জৈসা। যেখানে ভগবানকে বুক ছিঁড়ে তিনি দেখিয়েছিলেন যে তার হৃদয়ে ভগবান বিরাজ করছেন। জয় জয় বজরংবলী মহাবীর কি জয়। জয় শ্রী রামচন্দ্র লক্ষ্মণ সীতা মায়ের জয়। হরি হরি বল।